হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে 75 ডেজ আর্ট চ্যালেঞ্জ করব। তো সকাল থেকে শুরু করছি। আজ হলো সোমবার। তো সকালবেলায় আমি চলে গেছিলাম আমার কলেজে যাওয়ার আগে খেয়েছিলাম জিরা ওয়াটার। আর ব্রেকফাস্টটা আমি দেখাতে ভুলে গেছিলাম। ব্রেকফাস্টে জাস্ট মুড়ি জলই খেয়েছিলাম, কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না। তো দিয়ে বাড়িতে এসে একটু নিজেকে প্যাম্পার করলাম, নেল পালিশ পরে নিলাম। দেন আমি এখন খাবো ভাত, আর সেটাও খাবো মেপে। 100 গ্রাম ভাত খাবো। এই পাচ্ছ কীভাবে আমি মাপছি। আর এর সাথে তো যেমন থাকে স্যালাড আর সবজি মাছ, এগুলো তো থাকবেই। এখন আমার বাড়িতে সবজি কিছু করা হয়, মানে আনা হয়নি, সেই জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খেয়েছিলাম। আর দুপুরে তারপর বিকেলে একটু কফি খেয়ে চলে গেছিলাম জিমে। আর জিমে গিয়ে ফার্স্টে তোমরা স্ট্রেচিংটা করে নেবে, অবশ্যই মাস্ট। আর আমি পরের দিন থেকে আমার ওয়েটটা কত হয়েছে আর কতটা আমি আনতে চাইছি সেইটা তো দেবই, প্লাস তার সাথে আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। আর স্ট্রেচিং মাস্ট করতেই হবে। আর অনেকেই ভাবে যে কার্ডিও করলে ও একদম তাড়াতাড়ি ওয়েট লুজ হয়ে যাবে। এটা কিন্তু না, কার্ডিওর সাথে সাথে রান করতে হবে, প্লাস স্কিপিং করতে হবে, ওয়েট ট্রেনিংও করতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি। তো দেন আমি করে নিচ্ছি শোল্ডার ওয়ার্কআউট। শোল্ডারের আগে স্ট্রেচিং করে নিচ্ছি। শোল্ডারে স্ট্রেচিং না করলে কিন্তু শোল্ডারে চোট লেগে যাবে। আর যেটা আমার অনেকবারই লেগে গেছিলো, বাট ঠিক হয়ে গেছে ঠাকুরের ইচ্ছে। কিন্তু ভিতরে যদি ইনজিওর্ড হয়ে যায় না, প্রচুর কিন্তু সমস্যা হবে। আর সত্যি কথা বলতে আগের গোলসটাকে নিয়ে আসতে চাইছি। স্ট্রেংথ কিন্তু আমার একই আছে, কিন্তু একটু ল্যাথার্জির জন্য এরকমটা হলো। অবশ্যই তোমরা এইটা ফলো করবে, অবশ্যই তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে। দেন বাড়ি চলে এলাম, বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম চিকেন স্যুপ। দেখা হবে নেক্সট মিনি ব্লগে, বাই।